This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, ডানকুনিতে কাউন্সিলরের নাম বিভ্রাট। এবার বিএলওকে শোকজ করল কমিশন। বিএলও কুশ হাজরাকে শোকজ নির্বাচন কমিশনের। কাউন্সিলর জীবিত অথচ খসড়া তালিকায় মৃত কাউন্সিলর সূর্যদের নাম বাদ পড়ায় শোরগোল পড়ে যায় ডানকুনির 18 নম্বর ওয়ার্ডে। আরো একবার জানাবো আপনাকে, ডানকুনিতে কাউন্সিলরের নাম বিভ্রাট, এবার বিএলওকে শোকজ করল কমিশন। বিএলও কুশ হাজরাকে শোকজ করল নির্বাচন কমিশন। কাউন্সিলর জীবিত অথচ খসড়া তালিকায় তিনি মৃত কাউন্সিলর সূর্যদের নাম বাদ পড়ায় শোরগোল ডানকুনির 18 নম্বর ওয়ার্ডে। আরো বিস্তারিত ইন ডিটেল এই বিষয়ে জানবো আমাদের প্রতিনিধি সনদ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সনদ, কিভাবে ঘটলো এই ঘটনা, ওই কাউন্সিলর তিনি কি বলছেন, আর কমিশনের তরফে এখনো পর্যন্ত কি জানানো হচ্ছে? দেখো দিদা, গতকালকে আমরা এই ঘটনা প্রকাশ্যে আসছে যে দেখা যায় যে মৃত এবং স্থানান্তরিত যে ভোটারের লিস্ট, সেই লিস্ট প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পরই দেখা যায় ডানকুনি পৌরসভার কাউন্সিলর 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্যদেব, তাকে মৃত দেখানো হয়, অর্থাৎ লিস্টে মৃত অবস্থা দেখানো হয়। এরপরেই কিন্তু শোরগোল পড়ে ডানকুনি এলাকা জুড়ে। কারণ প্রতিবাদ স্বরূপ ওই সূর্যদেব কাউন্সিলর তিনি শ্মশানে চলে যান এবং শ্মশানে গিয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ করে। এরপরে এই ঘটনা কিন্তু ব্যাপক শোরগোল পড়ে এবং আজকে যেটা দেখা যায় যে নির্বাচন কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী যে স্থানান্তরিত ভোটার এবং মৃত ভোটারের যে তালিকা করতে বলা হয়েছিল, সেই তালিকায় দেখা যাচ্ছে বিজেপি এবং তৃণমূলের বিএলএ এবং বিএলওর সই আছে সেই লিস্টে, অর্থাৎ মৃত ভোটার লিস্টে সই আছে। সেখানে দেখা যাচ্ছে 23 জনের নাম আছে, সেখানে সূর্যদের কোনো নাম নেই। অথচ দেখা যাচ্ছে যে যখন লিস্ট বেরোলো, সেই লিস্টে কিন্তু সূর্যদেবকে মৃত দেখানো হলো। এই কারণেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে শোকজ করা হয়েছে সংশ্লিষ্ট বিএলও কুশ হাজরাকে। ধন্যবাদ তোমাকে। জীবিত ভোটার খসড়ায় মৃত, এসআইআর এর খসড়া তালিকা বেরোতেই অবাক বৃদ্ধ দম্পতি। হুগলির চুঁচুড়ার নলডাঙ্গার বাসিন্দা দেবময় ভট্টাচার্যকে মৃত হিসাবে চিহ্নিত করা হয়েছে। চাকরির সুবাদে দেবময় বাবু জামশেদপুরে থাকেন, সেখানে ভোটার তালিকায় তার নাম উঠেছে। এই সংক্রান্ত যাবতীয় তথ্য বিএলওকে দিয়েছেন দেবময়ের বাবা স্নেহময় ভট্টাচার্য। বিএলওর সঙ্গে ফোনে কথাও বলেন দেবময়, তারপরেও তার নামের পাশে লেখা মৃত। জীবিত হয়েও মৃতের তালিকায় ডানকুনি তৃণমূল কাউন্সিলরের নাম থাকায় শোরগোল। প্রতিবাদে শ্মশানে গিয়ে বসেছিলেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে। কিছু বলার নেই, মানে এটা জীবিত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে, কি করা যাবে। অ্যাকচুয়ালি আমি আর আমার ওয়াইফ দুজনেরই আমাদের ট্রান্সফার হয়ে গেছে জামশেদপুরে, তো আমরা ওই জন্য এখানে অ্যাপ্লাই করেছিলাম যাতে আমাদের নাম কাটিয়ে দেওয়া হয় এখান থেকে। এটা বিএলওদের দেখা উচিত, বোঝা উচিত যে এটা এরকম করা উচিত না। এবং শুধু তাই না, আমি বিএলওর সঙ্গে নিজে কথা বলেছি, মানে যেমন আপনার সঙ্গে কথা বলছি সেরকম আমার মায়ের ফোনে আমি নিজে বিএলওর সঙ্গে কথা বলেছি। ওনাকে আমি পুরো জানিয়েছি যে আমার ওয়াইফের ট্রান্সফার হয়ে গেছে, আমরা এখানে রাখতে চাই না, দু জায়গায় রাখাটা তো ঠিক নয়, আইনত এটা দণ্ডনীয় অপরাধ। তো আমরা ওই জন্য এখানে কাটিয়ে দিয়েছি আমাদের নামটা। এটা তো একটা মানে মানসিক অত্যাচার, আর কিছুই না। খুবই ভুল, এটা আমার ছেলেকে মৃত বানিয়ে দিয়েছে, এটা তো ঠিক নয়। কিন্তু যারা এটা ভুল করেছে তাদের এটাকে ঠিক করা উচিত। যেভাবে সে বিএলও হোক বা ইলেকশন, নির্বাচন কমিশন হোক, যেই হোক, যে ভুল করেছে বা প্রিন্টিং মিস্টেক যেই করেছে আর কি, সেটাকে সঠিক করা উচিত। সেটা মোটেও এরকম ভাবে ভুল থাকা উচিত নয়। আর এটা তো আমি মানতে পারছি না যে আমার ছেলেকে মৃত ঘোষণা করেছে, এটা তো আমি মানতে পারছি না, কারণ যেহেতু আমার ছেলে বেঁচে আছে। দেবময় ভট্টাচার্য আমার বড় ছেলে, তারা তো শিফটেড হয়ে গেছে জামশেদপুরে, এবং সেটা আমরা বিএলওকে জানিয়েছি। বিএলওকে আমরা ওখানকার জামশেদপুরের এপিক কার্ড দেখিয়েছি যে উনি শিফটেড বলে লিখেছেন, কিন্তু এখন তো জানতে পারছি বড় ছেলেকে মৃত বলে দেখানো হচ্ছে। এটা কি ব্যাপার হলো আমি তো বুঝতে পারছি না।